জিনিস মাথায় রাখবেন, যাদের খাদ্যের মধ্যে বিষ, ভেজাল, হারাম এগুলা থাকে, তাদের ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। তাদের ইবাদত আল্লাহ গ্রহণ জীবেরে প্রধান অতিথি বানাইলেন, জীবেরে তুলতে তুলতে আসমানে তুলিলেন, আর 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 উজুর উগেরে ফোনাত দোয়া রেখুন বহাদে মসজিদের উজুর বাবা জীবেরে ফোনাত দোয়া রেখুন অনর মজলিস উম্মিতে রহমত আইতে খোনার মানুষই বেল্লাই আর জীবেরে মাথার তাজ বানাইউন ইবের আপাদ মস্তক হারামের টাকা, আপাদ মস্তক হারামের টাকা। হারামের টাকা দিবেনও না নিবেনও না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা এমন একটা জিনিস, আপনার পেটে যদি হারাম যায়, আমার নবী বলছেন এক ব্যক্তি সফরের পরে দুলময় মুখ আল্লাহ আল্লাহ করছে, আমার নবী বলছেন মালবাসুকা হারাম, মাতআমুকা হারাম, মাশরাবুকা হারাম, আর না ইস্তাজাবু লাক, ইয়ানি কাইফা ইস্তাজাবু লাক, অর্থাৎ তোমার কাপড় চোপড় খাদ্য দ্রব্য সবকিছু হারামের। এতগুলা হারাম তোমার শরীরের মধ্যে, আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কেমনে কবুল করে? আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এই সমস্ত জায়গার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসা দরকার। কাপড়ে চোপড়ে হারাম রেখে আপনি যদি কাবাতুল্লাহ, কাবা শরীফের কাপড় ধরে লটকেও থাকেন, আমার আল্লাহ গ্রহণ করবেন না। কেন? এটাকে বলে সুন্নতে ইলাহি, আল্লাহর গ্রামার। গ্রামারের মধ্যে যেমন সাবজেক্ট অবজেক্ট থাকে, গ্রামারের মধ্যে যেমন এম ইজ আর এসে ভার্বের মধ্যে আইএনজি যোগ করে দেয়, আই এম গোয়িং, আই এম রাইটিং, আই এম ওয়াকিং। এখন আপনি যদি বলেন আই এম ওয়াক, আপনাকে নাম্বার দেবে? যেভাবে স্কুল শিক্ষক আপনাকে নাম্বার দিবে না, সেইভাবে আমার আল্লাহর